বীরেন্দ্র একটু কথাটা পুরোপুরি শুনবেন। একটা শিশু মেয়ে 8-10 বছরের একটি মেয়ে যেভাবে প্রমাণ দিয়ে এবং যেভাবে সাক্ষী দিচ্ছেন, যেভাবে কথা বলছে, আমার মনে হয় ম্যাজিস্ট্রেট যে কোনো আইন প্রশাসনের কাছে এরপর কোনো আপিল, চার্জশিট এবং কোনো বিচার প্রয়োজন হয় না। তারপরও দেখবেন এটাকে ঘুরাইয়া পুরাইয়া জামিন দিয়ে দেবে অথবা অনেকদিন জেল খাটাই জামিন দেবে। কিন্তু এভাবে যদি দেশ চলে, এভাবে যদি দেশের বিচারকেরা হয়, এই শিশুটার সাক্ষীর পর যদি কোনো সাক্ষীর প্রয়োজন হয়, কোনো বিচারের প্রয়োজন হয় কি না, এটা দেশের মানুষ পর্যালোচনা করুন, যোগ বিয়োগ করুন এবং দেখুন, ভিডিওটা পুরোপুরি শুনুন। আগে মুহ দইরা বাদে ছুরি বুকটাম দে মাইরা গুছে আব্বা জোর করে নামায় বাদে এদিক দিয়ে একটা দিছে, এদিক দিয়ে একটা দিছে, ছুরি মারছে দে মাইরা বাদে ফলাই যে সময় ফলাইতাছিল এই সময় ফাঁসি চাই। কার ফাঁসি চাও? আব্বুর। আমার আব্বুর ফাঁসি কি তুমি চাও? হ্যাঁ টেহানিয়া বাদে রাত্রে যে ঘুমাইছে বাদে ছুরি মারনের আগে মুহ দইরা বাদে ছুরি বুকটাম দে মাইরা গুরান দে আলোক গইরা বাদে শেষরে আম্মা কিন্তু নাম তো চাইছেন না, খালি সিক্কের হাতও চাইছেন কিন্তু সিক্কেরটা দিতেছে না। নিচে আব্বা জোর করে নামায় বাদে এদিক দিয়ে একটা দিছে, এদিক দিয়ে একটা দিছে, ছুরি মারছে দে মাইরে বাদে ফলাই যে সময় ফলাইতাছিল এই সময় কিন্তু আব্বার শরীরটা কিন্তু অনেক দুর্বল ছিল, অনেক বড় বড় করে ফাড়াটি যে ফালছে, বোঝা গেছে একটা ভূমিকম্প লাড়া দিছে একের ঘরটা এভাবে বোঝা গেছে। আমি যে শুয়ে রয়েছিলাম বোঝা গেছে ঘরটা উল্টে বাজি দিছে। তারপর মোবাইল জানি তো আইসে, আমি তো আমার ছায়া থাকলে তো দেখে আলবো, এটার জন্য বাদে আমি তাড়াতাড়ি করে দিচ্ছেন। আমার ভাই যে জড়িয়ে ধরে রাখছিল বাদে আমি কিছু না পাই তার হাতটা দিয়ে আমার চোখটি একটু ঘুরছি। তারপর ও আব্বু দৌড় দিলে বাদে আমি শিক্ষা দিছি, বাদে সবাই আহেরে আমার হাসপাতালে নিছি। আচ্ছা, তোমার আম্মু তো এখন মারা গেছে নাকি? আচ্ছা, কি বিচার চাও তুমি? আমি ফাঁসি চাই কার ফাঁসি চাও? আব্বুর। আমার আব্বুর ফাঁসি তুমি চাচ্ছ?